এই সামনেই গরমকাল চলে আসছে, তো এই সামনের গরমে মেকআপ কীভাবে স্টে করাবে এবং লং লাস্টিং করবে তার জন্য সিক্রেট নলেজ তোমাদের সাথে শেয়ার করব আজকে। এটা 3 স্টেপস মেকআপ লকিং প্রসেস। যদি মনে হয় প্রসেসটা নতুন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে যে এই নিত্য নতুন ভিডিও পেতে কেমন লাগছে। আমরা সকলেই মেকআপ আর্টিস্ট, মেকআপ পারি, সকলে মেকআপ টেকনিক জানি, তাও নতুন করে শেখার চেষ্টা করি। আর আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে আমরা নতুন কিছু শিখব। যখন নতুন কিছু শিখব মন থেকে শিখব, আর আমি যতটুকু দিতে পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার। ওয়েলকাম টু আইটি বিউটি গাইড মাই চ্যানেল। দ্যাট ইজ 3 স্টেপস মেকআপ লকিং প্রসেস। যারা মেকআপকে লং লাস্টিং করতে পারছো না ভালো ভালো প্রোডাক্ট অ্যাপ্লাই করার সত্ত্বেও, তারা কিন্তু এই স্টেপটা মেনটেন করতে পারো। এটা সবার জন্য, বিগিনার্সদের জন্য, প্রফেশনাল এবং প্রফেশনাল যারাই কাজ করছে তাদের সবার জন্যই। ঠিক আছে, তো দেখে নাও মেকআপ লকিং প্রসেস। যখন কোনো কিছু আমরা লক করতে চাই বা লক করে দিই, সেটা হলো লকিং প্রসেস। ওকে, এই লকিং প্রসেসটা আমরা এখানে 3 স্টেপে করব। অনেকে হয়তো কারোর এই 3 স্টেপটা করো, আবার এই 3 স্টেপটা করো না, তো জেনে নাও কীভাবে করবে। আমি 3 স্টেপ ভাগ করেছি খুব সহজভাবে, সেটা বুঝিয়ে দিচ্ছি। 1 হচ্ছে স্কিন প্রিপারেশন, 2 হচ্ছে বেস মেকআপ, 3 হচ্ছে ফাইনাল মেকআপ। ওকে, তো প্রচণ্ড গরমে ধরো 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত যে গরমটা আমাদের থাকে, সেই গরমেও কিন্তু এই 3 স্টেপ মেকআপ তোমরা মেনটেন করতে পারো। এই গরমে তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করে রেখো, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঠিক আছে, তো এখানে বলে রাখি, স্কিন প্রিপারেশনের আগে সবাই কিন্তু মুখে আইজিং করে দেবে। ঠিক আছে, আইজিং বলতে কি, ফেসে পুরো ভালো করে বরফ লাগিয়ে নেবে। হ্যাঁ, অনেক মেকআপ আর্টিস্ট আছে কি, সবাই কিন্তু এসিতে কাজ করে না, বেশিরভাগ মেকআপ আর্টিস্ট কিন্তু নন এসিতে কাজ করছে। এত টেম্পারেচার, তাদের কিন্তু অনেক টেনশন নিয়ে মাথায় কাজ করতে হচ্ছে। তার জন্য ফেসে ভালো করে বরফ অ্যাপ্লাই করে নেবে অবশ্যই। ঠিক আছে, ভালো করে অ্যাপ্লাই করবে। ক্লিনজিং তোমরা করার আগেও করতে পারো, ক্লিনজিং করার তোমরা পরেও করতে পারো। তো চলে আসি এবারে যে ফার্স্ট স্টেপ আমাদের কি আছে, স্কিন প্রিপারেশন। স্কিন প্রিপারেশনের মধ্যে কি পড়ছে, ক্লিনজিং, টোনিং, ম্যাজিক ড্রপ, সিরাম। ম্যাজিক ড্রপ কিন্তু একটা প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টের নাম। ঠিক আছে, ম্যাজিক ড্রপ হচ্ছে একটা সিরাম, প্রোডাক্টের নাম। ঠিক আছে, আর সিরাম প্রোডাক্টের নাম। তো এই সিরামের পরে আমরা অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজিং। ঠিক আছে, তাহলে স্কিন প্রিপারেশনের মধ্যে ক্লিনজিং, টোনিং, সিরাম, ময়েশ্চারাইজিং, এই 4টে প্রসেস বা 4টে স্কিন প্রিপারেশন করার পরে আমাদের কি করতে হবে, আমাদের মিস্ট ফিক্স স্প্রে বা সেটিং স্প্রে যে কোনো একটার মধ্যে আমরা স্প্রে করে দেবো। ক্লিনজিং, টোনিং, ম্যাজিক ড্রপ, ময়েশ্চারাইজার, ঠিক আছে, এইগুলো দেওয়ার পর আমরা সেটিং স্প্রে দিয়ে সেট করে দেবো। নেক্সট স্টেপে চলে আসছি আমরা 2 নম্বর স্টেপ। কি করব, বেস মেকআপ। 2 নম্বর স্টেপে কি আছে, বেস মেকআপ। আমরা বেস মেকআপ কি দিয়ে করি, প্রাইমার, কারেক্টর বা কারেক্টিং, কনসিলিং, ফাউন্ডেশন, হাইলাইটিং, কন্ট্যুরিং, সেটিং পাউডার। ঠিক আছে, এবার হাইলাইটিং, ক্রিম হাইলাইটিং, কন্ট্যুরিং হচ্ছে ক্রিম কন্ট্যুরিং, আর সেটিং পাউডার আমরা ব্যবহার করছি। এই সেকেন্ড স্টেপটা করার পরে আমাদেরকে আবার লক করতে হবে কি দিয়ে, সেটিং স্প্রে দিয়ে। তাহলে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা সেটিং স্প্রে দিচ্ছি। ঠিক আছে, স্কিন প্রিপারেশন করার পরে আমরা সেটিং স্প্রে দিয়ে লক করছি, বেস মেকআপ বসানোর পরেও কিন্তু আমরা সেটিং স্প্রে দিয়ে লক করছি। এবার চলে আসছি 3 নম্বর, ফাইনাল মেকআপ। একদম ফাইনাল মেকআপ লুক আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, ফাইনাল মেকআপে কি আছে, পাউডার কন্ট্যুর, ব্লাশ,
এখানে কিন্তু সব পাউডার যাবে, হ্যাঁ, পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ, পাউডার হাইলাইটার, আই মেকআপ, লিপস্টিক। কেন আমরা পাউডার এখানে ইউজ করছি? কারণ যখন 38 ডিগ্রি থেকে 45 ডিগ্রির গরম থাকবে, তখন যদি আমরা ক্রিম বেস ইউজ করি তাহলে কিন্তু সেটা গলে গলে পড়ার চান্স রয়েছে। যদি আমরা পাউডার বেস ইউজ করি তাহলে কিন্তু সেই চান্সটা থাকবে না। তাই জন্য আমরা এখানটা পাউডার সব কিছু ইউজ করছি, পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ, পাউডার হাইলাইটার অ্যান্ড আই মেকআপ, লিপস্টিক। তাহলে আমরা এখানে ফাইনাল মেকআপ করার পরে একদম লাস্টে কি করছি, ফিক্সিং স্প্রে দিচ্ছি। এন্টায়ার মেকআপ লক উইথ ফিক্সিং স্প্রে। আমরা কিন্তু এখানে কোনো সেটিং স্প্রে দিচ্ছি না। ফার্স্ট স্টেপে আমরা স্কিন প্রিপারেশন করার পরে কি দিয়েছি, সেটিং স্প্রে। বেস মেকআপ বসানোর পরে আমরা কি দিয়েছি, সেটিং স্প্রে। একদম লাস্টে সেটিং স্প্রে। এবার ফাইনাল মেকআপ করার পরে কিন্তু আমরা এখানে কি দিচ্ছি, ফিক্সার স্প্রে বা ফিক্সিং স্প্রে। এখানে কোনো আর সেটিং স্প্রে কিন্তু পড়ছে না। আরেকটা কথা এখানে বলে রাখি, যখন কোনো কাস্টমারকে তোমরা সাজাতে যাবে বা কোনো ব্রাইডকে সাজাতে যাবে, আইজিং তো করবে, ফেসে পুরো বরফ ভালো করে অ্যাপ্লাই তো করবে, তার সাথে সাথে কিন্তু তাদের মুখে যে হেয়ার আছে সেইগুলোকে কিন্তু রিমুভ করে দিতে হবে। যে ছোট ছোট ফেশিয়াল হেয়ার বা লোম যাকে বলা হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে রিমুভ করে দিতে হবে। তাহলে কি আমাদের যে মেকআপের লেয়ারটা সেটা ভালো করে আমাদের ফেসের সাথে বসে যাবে। এই প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে মেনটেন করার পরে তোমরা প্রত্যেকটা মেকআপের পরে, যেমন সেটিং স্প্রে থাকবে এবং ফিক্সিং স্প্রে সবার শেষে থাকবে, মেকআপ কিন্তু 100% লক করবে। তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো, প্রত্যেকটা স্প্রে ঠিকঠাকভাবে দাও, তাহলে কিন্তু 100% কিন্তু অবশ্যই মেকআপ তোমাদের লক করবে। ঠিক আছে, মেকআপ কিন্তু 100% লক করার এই যে স্পেশাল নোটস তোমাদের দিয়ে দিলাম, তোমরা অবশ্যই শেয়ার করে রাখবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো 3 স্টেপ মেকআপ লকিং প্রসেস, সেটা কিন্তু জানতে চাই। তোমাদের জন্যই আমার এই নোটসটা রেডি করা। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ করলাম।